সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ধরনের রাশি থেকে এক্সের ভ্যালু বা চলকের ভ্যালু নির্ণয় করার একটা অসাধারণ টেকনিক দেখব। অর্থাৎ দেখেই এই ধরনের রাশিগুলোর অ্যান্সারগুলো আমরা বলে দিতে পারবো। অনেকে এটা আছে ক্যালকুলেটরে করে, ক্যালকুলেটর করতে অনেক সময় যায়। দ্যাটস ওয়াই আমরা তার চেয়েও দ্রুত করার জন্য আজকে একটা ট্রিক্স শিখবো। তো ট্রিক্সটা কি দেখো, আমরা চাচ্ছি এক্সের ভ্যালুটা নির্ণয় করতে। তো এক্সের ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করবো? জাস্ট আমরা রুটের সামনে 2 রাখবো। হ্যাঁ, রুটের সামনে 2 রাখবো এবং রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে দেখব কত কত গুণ করলে 6 হয়, অর্থাৎ কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 6 হয়, যাদেরকে যোগ করলে 5 হয়। দেখো 6কে তুমি ভাঙো, 2 দিয়ে ভাঙলে 3, 3 আর 2 গুণ করলে 6 হয় এবং 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে মিলে গেছে। তাহলে এখানে এক্সের ভ্যালুটা হবে স্কোয়ার রুট অফ 3 প্লাস স্কোয়ার রুট অফ 2। জাস্ট যে মানগুলো আসবে তাদের উপরে রুট দিয়ে দিবা। হ্যাঁ, এখন দেখো আমরা আরেকটা করি। যদি এখানে পি স্কোয়ার ইকুয়ালস টু দিত তোমার 7 প্লাস 2 রুট 12, তাহলে দেখো তো কত কত গুণ করলে 12 হয়, যাদেরকে যোগ করলে 7 হয়। ডেফিনেটলি 4 আর 3, 4 আর 3 গুণ করলে 12, আবার 4 আর 3 যোগ করলে 7 হয়। ঠিক আছে, তাহলে এখানে আসবে পি এর ভ্যালু একটা স্কোয়ার রুট অফ 4 প্লাস স্কোয়ার রুট অফ 3। জাস্ট এটাকে 2ও লিখতে পারো তুমি। তো এই ধরনের আরও কিছু আমরা ইকুয়েশন দেখি, সেখান থেকেও আমরা দ্রুত চলকের ভ্যালুটা নির্ণয় করার ট্রাই করি। অ্যান্ড দেন এটা কেন হয় বা কিভাবে আসে সেটার ব্যাখ্যাটা আমরা শেষে দিই। তো দেখো পরেরটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে 11 প্লাস স্কোয়ার রুট অফ 120। তো দেখো তো এখানে রুটের সামনে 2 আছে, 2 নাই, তাহলে রুটের ভিতরে তো সংখ্যা বের করে 2 আনতে হবে। তাহলে 2 আসে কাকে বর্গমূল করলে? 4কে। তাহলে আমরা এখান থেকে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 11 প্লাস 4কে বর্গমূল করো, অর্থাৎ 4 দ্বারা এটাকে ভাগ করো। 4 ইন্টু 30, 4 দ্বারা ভাগ করলে হবে 30, তার মানে 4 ইন্টু 30। তাহলে 4কে বর্গমূল করে বাইরে করে নিয়ে আসো। 11 প্লাস 4কে বর্গমূল করলে হবে 2, 2 বাইরে চলে আসবে, ভিতরে থাকবে 30। এবার দেখো কত কত গুণ করলে 30 হয়, যাদেরকে যোগ করলে 11 হয়। এবং এটা তুমি বাংলা দেখবা 5 আর 6, 5 6 30, 5 আর 6 যোগ করলে 11। ডেফিনেটলি ওয়াই ইকুয়ালস টু হবে স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 5। তো দেখো সিমিলারলি এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে কীভাবে নির্ণয় করবো? দেখো আমাদের রুটের সামনে তো রাখতে হবে 2, আছে কত? 12। তাহলে আমরা এটাকে 17 প্লাস 6 ইন্টু 2 এস টু রুট 2। তাহলে 6কে তোমার রুটের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে রুটের ভিতরে ঢুকানোর জন্য 6কে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে 6কে স্কোয়ার করলে কত হবে? 36। তাহলে এখানে 17 প্লাস 36 যাবে গিয়ে রুটের ভিতরে 2 ইন্টু 263। তাহলে এখানে পাচ্ছ কত? 17 প্লাস 2 রুট 36 দুগুণা 72। এবার দেখো কত কত গুণ করলে 72 হয়, যাদেরকে যোগ করলে 17 হয়। তাহলে এটা তুমি ভাঙো, দেখবা ভাঙলে অবশ্যই এখানে আছে 36, 36কে আবার 2 দিয়ে ভাঙলে 18, 18কে 2 দিয়ে ভাঙলে 9, 9কে 3 দিয়ে করলে 3 3 9। দেখো এই 3টা 2 গুণ করলে 8, 8 3 3 কত? 9। তাহলে 8 9 72 আর 9 আর 8-এ যোগ করলে 17। দ্যাটস এটা হবে। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 9 প্লাস স্কোয়ার রুট অফ 8। এটাকে তুমি ভেঙে 3 আর এটাকে স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার রুট অফ 2 লিখতে পারো। বাট এইবার যদি তোমাদেরকে বলা হয় এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2 যদি এরকম হয়, তাহলে স্কোয়ার রুট অফ এক্স কত? স্কোয়ার রুট অফ এক্স ইকুয়ালস টু ওয়াট? একদম সিমিলার। দেখো এটাকে স্কোয়ার রুট অফ করার জন্য এটা মোটামুটি এরকম আর কি। যদি এক্স স্কোয়ার এরকম হইতো তাহলে 3 প্লাস 2 রুট 2 তো, তাহলে এক্সের ভ্যালুটা যা আসতো ডেফিনেটলি এক্স আছে, স্কোয়ার রুট অফের ভ্যালুটা তাই আসবে। কেন? তার মানে এটা মোটামুটি এরকম আর কি একটা ফর্মুলা, যে তুমি যদি একে স্কোয়ার করতে চাও তাহলে ডেফিনেটলি এটাকে এইভাবে সাজাতে হবে, স্কোয়ার রুট দিয়ে স্কোয়ার দিতে হবে, দেন তাকে এক্স্যাক্টলি এটাও তার মধ্যেই কাজ করতেছে। দ্যাটস ওয়াই এখান থেকে তুমি ভেবে দেখো কত কত গুণ করলে 2 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, তাহলে এটা আসবে রুট 2 প্লাস 1। জাস্ট দ্যাটস ভ্যারি ভ্যারি সিম্পল। তো সবসময় মাথায় রাখতে হবে, অনেক সময় এক্সের ভ্যালু এটা দিতে পারে, যেমন এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2। হ্যাঁ, তো এখানে 1/এক্সের ভ্যালু লাগতে পারে। তো অনেকে দেখা যাচ্ছে এইটাকেও আমাদের বর্গ করে ফেলে, বাট বর্গ লাগবে কি না সেটা তুমি একটু সিস্টেম বুঝে কাজ করবা। যেমন এগুলাতে এক্স স্কোয়ার ছিল, এক্সের ভ্যালু লাগতো, বা এখানে এক্স ছিল, স্কোয়ার রুটের ভ্যালু লাগতো, তাই আমরা এমন করছি। যদি আমাদের এক্সটা এরকম থাকে, যদি এক্স স্কোয়ার রুট অফ এক্সের ভ্যালু না লাগে, তাহলে 1/এক্সের ভ্যালু বের করতে বলে, তাহলে আর এটাকে আমরা ওই ধরনের বর্গমূলে নিব না। এখন যাই হোক, বাই দ্য ওয়ে আমরা এটা তো শিখলাম, এবার আমরা ব্যাখ্যাটা দেখব যে এটা কীভাবে আসে। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা আমরা দেখব।
তো আসো আমরা ব্যাখ্যাটা জেনে নিই। তো এখানে এক্স এর ভ্যালু যেটা পাইছি সেটা হচ্ছে √3 প্লাস √2 পাইছি, রাইট? তো দেখি আমরা ব্যাখ্যাটা কীভাবে করা যায়। তো একটু খেয়াল করো, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তো ওই পাশে অবশ্যই এখানে এক্স গ্রেটার দ্যান 0 ধনাত্মকই হবে। তো এখানে স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে এক্স ইকুয়ালস টু √5 প্লাস 2√6 এরকম চলে আসে। তো এখানে দেখো এটা একটা জটিল বা কমপ্লেক্স মান, তো আমরা চাচ্ছি এটাকে সরল এমন একটা সরল মানে আনার জন্য, ঠিক আছে? তো এক্সের ভ্যালুটা সরল মানে আনার জন্য আমাদেরকে কী করতে হবে, এই পাশে যেহেতু এক্স স্কোয়ার আছে ওই পাশে এটাকে বর্গ সংখ্যা আকারে সাজাইতে পারলে, তো সামথিং প্লাস সামথিং হোল স্কোয়ার আকারে সাজাইতে পারলে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, দ্যাটস ওয়াই সামথিং প্লাস সামথিং থাকবে, রাইট? তো আমরা সেই কাজটাই করব, এটাকে হোল স্কোয়ারের বা বর্গের ফর্মুলাতে আনার চেষ্টা করব, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস 5 প্লাস 2√6। তো আমরা দেখব কত কত গুণ করলে 6 হয়। ডেফিনেটলি মাথায় রাখতে হবে স্কোয়ার রুটের সামনে অবশ্যই শুধু 2 থাকতে হবে, বাকি সব রুটের ভিতরে চলে যেতে হবে। তাহলে দেখো 6-এর দেখতে হবে কত কত গুণ করলে 6 হয়, যাদেরকে যোগ করলে 5 হয়। ডেফিনেটলি 3-এর 2-এ গুণ করলে 6, 3-এ 2 যোগ করলে 5। তার মানে আমরা এটাকে লিখতে পারি 5কে ভেঙে 3 যোগ 2 প্লাস 2√3 ইন্টু 2, ঠিক আছে? দেন এটাকে আমরা বড়টাকে এই পাশে রাখতে পারি, প্লাস এটাকে মিডল টার্ম করে দিতে পারি বা মধ্যপদে রাখতে পারি 2 প্লাস, আর এই 2 শেষে নিয়ে লিখতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আমরা যেহেতু বর্গের ফর্মুলায় ফেলবো, দেখো এখানে √3টা আছে কি, √3 এখানে √2 আছে, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করতে চাই আমাদের বর্গের ফর্মুলাটা কীরকম, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ যাদের বর্গ সংখ্যা নিব তাদের আলাদা আলাদা বর্গের যোগফল ইন্টু ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ। দেখো √3 আর √2 এর গুণফলের দ্বিগুণ আছে, বাট এখন লাগবে √3 আর √2 এর বর্গ সংখ্যা আলাদা আলাদা বর্গের যোগফল। তাহলে এটাকে বর্গ করে দাও √3 স্কোয়ার, অর্থাৎ বর্গ করে স্কোয়ার দাও, দেখো মান চেঞ্জ হয় না, স্কোয়ার রুটে কাটা থাকে 3 প্লাস 2√3, রুটটাকে আলাদা করে দাও ইন্টু √2 প্লাস এটাকেও স্কোয়ার রুট করে স্কোয়ার করে দাও। দেন এখান থেকে আমাদের আসবে √3 প্লাস √2 হোল স্কোয়ার। তো এটা কার ভ্যালু পেয়েছি আমরা, এক্স স্কোয়ার ভ্যালু পেয়েছি। তো সুতরাং দুই পক্ষ থেকে এক্স স্কোয়ার কাটা দিলে স্কোয়ার রুট অফ 3 প্লাস স্কোয়ার রুট অফ 2 এইভাবে বের করছি। ওকে।